এই সরকারের একের পর এক এই আমাদের যে হোলিস্টিক পলিটিক্যাল যে পার্টি আছে, কোনো একক পার্টি না, তাদের দূরদর্শিতা, পপুলিজমের চর্চা করা, মানে একটা জিনিস পপুলার বাট ইনজাস্টিস, কিন্তু সেটা বলতে না পারার যেই ব্যর্থতা, যে ওকে ফাইন মেবি এটা একটা পপুলার টক, কিন্তু এটা এই মুহূর্তে এটা অন্যায়, এটা বলার সাহসটা না থাকা, আমাদের এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপুলের যেই মানে আস্ফালন, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চুলদারি কেটে দিচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে আমি গান বাজনা করতে যাচ্ছেন। গতকালকের ঘটনা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রোগ্রামের ভিতরে লালবাগে আপনার জনগণকে নিয়ে যে ওখানে করা গান বাজনা হবে না, ওসি পর্যন্ত যাওয়া এবং ওসি বলা যে না এখানে কোনো গান বাজনা হবে না, এবং এখানে একদম নিশ্চুপ থাকা, এই সব কিছু এবং এই ব্যর্থতার দায়ভার সাহেবটা বললো আপনার মাঝার ভাঙা, এই প্রতিটা জিনিস ইস্যু প্রমাণ করে যে ওই যে একটা আওয়ামী এবং ইন্ডিয়ান ন্যারেটিভ ছিল যে উইদাউট আওয়ামী লীগ এই দেশটা হচ্ছে মিলিটেন্সির দিকে যাবে গে, আনকন্ট্রোলের দিকে যাবে গে, এই সকল ব্যর্থতা ওই ন্যারেটিভকে প্রতিষ্ঠার ডোর ওপেন করে দিয়েছে। অ্যান্ড দ্যাটস দ্য ট্রুথ। এটা মানুক বা না মানুক, এই দায়ভারটা প্রত্যেকের। আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারেন না, ও বলছে খাবার দুর্নীতি, আরে খাবার দুর্নীতি তো পরের কথা, আমার জীবনেই আমি বেঁচে থাকতে পারবো কিনা আমি জানি না, আমার ঘরের উপরে মাটিটা আছে কিনা, ছাদটা থাকবে কিনা আমি জানি না, কারণ আমরা এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে আনএকনলেজ করা। এবং খুব গুরুত্বপূর্ণ, আমাকে আমি প্রশ্নটা শিক্ষক হিসেবে করতে চাই, যে কোনো পার্টি যেই করুক, পার্টি করার কারণে কি তার শাস্তি হতে পারে? পার্টি করার কারণে কি তার জীবন জীবিকা বন্ধ হয়ে যেতে পারে? পার্টি করার কারণে কি আপনি তাকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন? উত্তর কিন্তু না। কিন্তু পপুলিস্ট চর্চাতে আপনি এটা ভেবে নিয়েছেন, এটা খুব ভুল অ্যাজাম্পশন। কোনো মানুষ পার্টি সমর্থন করবে, কালকে আরেকটা পার্টি সমর্থন করবে, আমি আপনার ভালো দেখবো, আমি ওখানে যাব, পলিটিক্যাল এজেন্ডা হবে এটা, কিন্তু সেটা হয় নাই। আপনি চাপ দিয়েছেন, এক্সট্রিমিজমের দিকে যাচ্ছেন। এখন কি মিছিল হচ্ছে না? পাচ্ছেন, মিছিলগুলো থামছে না কেন? কেন থামছে? আচ্ছা, আমরা একটু শুনি এই পুরো গল্পটাই, হ্যাঁ, এই পুরো গল্পটাই আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডোরটা, আমি ওর মতো বলবো না, সময় বলবো, আমি বলবো অলরেডি এটা ওপেন হয়ে গেছে, এবং এর দায়ভার ব্যর্থতা হোলিস্টিক্যালি সকলের। হচ্ছে যে এগেইন একটা দল কোনো ব্যক্তির সাথে আমি ওইভাবে দেখতেই, এই দেখাটাই, এই কাল সিস্টেমেরই আমি খুব এগেনস্টের লোক। দেশ রাষ্ট্র সকলের জন্য আপনার একক নেতৃত্বে আমরা কতগুলো কাল তৈরি করেছি। আওয়ামী লীগ থেকে কি আপনি কোন দল? আওয়ামী লীগকে তাহলে কি আপনি না, বাদ দিতে সমর্থককে এখানে কেন আনবো? ধরেন কারো বাপ দাদা 70 বছর 60 বছর যে বাসায় বসে থাকে, যে যুদ্ধ করছে, এখন আমার বক্তব্য সেটা, আমার বক্তব্যটা সেটাই, সমর্থক, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিন্তু ঘটনাগুলো এরকম ঘটেছে, তাদের বৈধতা উৎপাদনে যারা হেল্প করেছে, সেটা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, আমার মনে হয় যে সময় লাগবে এই প্রশ্ন যে এই আলাপটা খুব জরুরি। সিস্টেমের বাইরে যে যখন আমরা কথা বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, সাবের হোসেন চৌধুরী বা তাদের বাসায় মিটিং গুলো যেভাবে করা হচ্ছে, এটা দেখে আসলে সবার একটু খেয়াল রাখা উচিত। না, এটা থেকে একদম 10 সেকেন্ড আমি শুধু এতটুকুই বলবো, কারো জন্মদিনের সাথে বাংলাদেশ রাষ্ট্র এখন যেখানে বসে আছে, এটা ওই রাষ্ট্রই হওয়ার কথা ছিল না যে কারো জন্মদিন কারো মৃত্যুদিন আমরা উদযাপনের দিকে মনোযোগ দিব। রাষ্ট্র হওয়ার কথা ছিল যেটা অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার করব, সেটার উদযাপন করব। সেটা হয় নাই দেখেই আজকে জন্মদিন উদযাপন হচ্ছে।